আগরতলা রেল স্টেশনে আবারও ধরা পড়েছে 4 বাংলাদেশি। এবার 3 মহিলার সঙ্গে এক যুবক ধরা পড়েছে। রেলে দিল্লি যাওয়ার আগে বৃহস্পতিবার বিকালে তাদের গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ। ধৃতরা হলো শুক্লাল দেবনাথ, রোজিনা বেগম, রুমা আক্তার এবং কাকলি বেগম। রেল পুলিশ জানিয়েছে তাদের শুক্রবার আদালতে হাজির করা হবে। প্রত্যেক দিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ রাজ্যে বাড়ছে। পুলিশ সূত্রের খবর, সোনামুড়া, বক্সনগর, মতিনগর, সাবরুম এবং বিলুনিয়া সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হচ্ছে। অনুপ্রবেশকারীদের রুখতে সীমান্তে বিএসএফ এর সঙ্গে এমটিএফ বাহিনী রয়েছে। রাজ্য পুলিশের এই বাহিনী রীতিমতো অকেজু হয়ে পড়েছে বলে অভিযোগ। আগে বাংলাদেশে অনুপ্রবেশ করলেই এমটিএফ এর হাতে ধরা পড়ত, কিন্তু এখন এমটিএফ এর রাষ্ট্রবাদী পুলিশদের পোস্টিং দিতে গিয়ে অযোগ্যদের বেশি করে আনা হয়েছে। তাদের আরাম প্রিয়, ঘুষ খেয়ে পরিবার নিয়ে খুশিতে থাকতে ব্যস্ত তারা। বেশ কয়েকজনের সম্পত্তির হিসেব নিলে লজ্জায় পড়ে যাবেন আইপিএস পদমর্যাদার অফিসাররাও। বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এর সঙ্গে পুলিশের এমটিএফ বাহিনীতে দ্রুত গণহারে বদলি প্রয়োজন বলে মনে করছেন পুলিশের বেশ কিছু অফিসাররা। অ্যাকচুয়ালি এটা গতকালকেই অপারেশনটা হয়েছে। আমাদের কাছে খবর ছিল যে ওই যে বিকালবেলা একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যায় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, তো ওইখানে ওই রেলটা দিয়ে কিছু বাংলাদেশি লোক যেতে পারে এমন আমাদের কাছে খবর। তারপর আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশনের বিভিন্ন করিডোর আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3 এবং যে পার্সেল গেট আছে ওই সব দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে কিছু পোশাকে এবং কিছু সাদা পোশাকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর দেখলাম 3জন ওমেন এবং একজন ম্যান জাস্ট ওই এক্সপ্রেসটা স্টার্ট করবে ওই ঠিক আগ মুহূর্তেই তারা খুব স্পিডে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে ছুটছিল। তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে আটকে জিজ্ঞেস করি যে তাদের বাড়ি কোথায় বা তারা কোথায় যাওয়ার জন্য এত স্পিডে যাচ্ছে। তো প্রথমে তো তারা ওইটাই বলেছিল যে তারা বাংলাদেশি ন্যাশনাল, কিন্তু আমরা যখন জোরালোভাবে জিজ্ঞেস করলাম তখন তারা সবাই স্বীকার করে যে তারা বাংলাদেশি। এবং এর মধ্যে যে 4জনের মধ্যে 3জন মহিলা এবং একজন পুরুষ। তো একজন পুরুষ সে বলছিল সে কলকাতা যাবে, আর বাকি 3জন বলছে যে তারা দিল্লিতে যাবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।